আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গতকাল আমি কবলাসুর একটা জানাজার মধ্যে এমন টাইমে ছিলাম। আর আজকে নিযুক্ত ফরিদ মাঠের মধ্যে আজকে যিনি মারা গেছেন তিনি আমার উফু সম্পর্কে। তো আমি দোয়া করি মন থেকে আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। আসলে দেখেন অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে এখানে জানাজা পড়ার জন্য। দেখা যাচ্ছে আমার ক্যামেরার সামনে রয়েছেন মর্তুজ চাচা। আমি জিজ্ঞাসা করবো ওনাকে দুই চার কথা যে উনি কি লাগেন ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি হইলেন মরহুনা আমার মাওই। হুম খুব সরল সোজা মানুষ আছেন। উনি খুব আমলি মানুষ, হুম খুব আমলি মানুষ, খুব ভালো মানুষ। ওনার মৃত্যুটাও ভালো। হুম আজকে শুক্রবার দিন হুম এবং এই সানটাও হয়েছেন উনি ভালো। হুম একটা এই কিটার সান জানি সব মেরাজ মেরাদের চান, সবে মেরাজ সব মেরাদের চান হুম সর্বোচ্চ ভালো। একটা সানও হয়েছুন, দিনও হয়েছুন, হুম লোকটো ভালো, হুম খুব আমলদার। খার কোনো ক্ষতি দ্বারাতে উনি ওনার দ্বারাতে খার কোনো ক্ষতি আমি মনে হয় আমার বোন বিয়া দিছি 30 বছর কাছে গেছি গা, হুম। কোনোদিন একদমা একটা কুটুর মুখে কথা হইতো আমি কোনোদিন ওনাকে দেখি নাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন মর্তুজ চাচা। আমি অনেক ধন্যবাদ জানাই ওনাকে। আর উনি জানাজা তো শরীক হয়েছেন, আমরা সবাই দোয়া করব উনি যাতে জান্নাত, আল্লাহ যাতে জান্নাত নসিব করেন আমাদের উম্মতকে। আমিন। আমিন। আমার সামনে রয়েছেন জালাল ভাই, আমি জালাল ভাইকে দুইটা কথা জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালোই আছি। জানাজায় আসলা? জানা যায় আমি যিনি মারা গেছেন উনি আমার সম্পর্কে আমার মামি ওই, হ্যাঁ। মানে এর বয়স প্রায় 100-র উপরই হইব, কারণ আমার মা তো কত প্রায় বছর হয়েছে মারা গেছে। হুম আমার আমার মার সাথে খুব একটা ঘনিষ্ঠ মিল আছে, আমরা সবসময় আইসুন গেছুন। খুব হুম একটা ভালো মানুষ আমি মনে করি না। হুম আমতলা গ্রাম এরকম একটা আমলি মানুষ বা এরকম একটা কথাবার্তা সুন্দর, তানি একটা ভাষা আছিল, মানে খুব তুমি তান করে তানি মারতা সবসময়। হ্যাঁ একটা ভালো মানুষ আসার সময় নামাজ বন্দিও করছুন। হুম যাই হোক, এখন তান মারা গেছেন মানে সম্ভবত গঙ্গানগর, খুব হুম একটা মানে কলজামাজি একটা আঘাত পাইছি। হুম মার সাথে খুব একটা মিল আছে, একটা ভালো মানুষ আসলা। হ্যাঁ। আর ভালো মানুষ যে আজকে মনে করেন না এই আজকে সঞ্জীব জানা ভাই। জানাবাজি এটা একটা প্রমাণ দিছে। তা হ্যাঁ। যাই হোক, আল্লাহ তার জন্য জান্নাত করে সবাই দোয়া করতা, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন জালাল ভাই। আসলে ধন্যবাদ জালাল ভাইকে। আসলে আমরা হচ্ছি মুসলমান, একজন মানুষ যদি মারা যায় আমরা আজকে এই টাইমে অনেকেই দেখেন গিয়া বাজার ও বাড়িতে ঘুরাইতেছে, কিন্তু জানাজার মধ্যে আসে নাই। কিন্তু আমরা সবাই জানাজার মধ্যে আসছি। এখন মুসলমান পরস্পর একজনের ভাই একজন, আমরা মরার খবর পাইলে আমরা জানাজাতে আসতাম। কারণ কিসের বাহাদুরি আমরা করতাম। দেখেন কালকে আমি কবলা ছুটছিলাম, এখানে একটা জানাজার নামাজ ছিল। আজকে আমি নিশুনতুপুর ঈদ মাঠের মধ্যে। আগামীকাল কোথায় থাকবো আমি জানি না। কিন্তু আমরা কিসের অহংকার করি? যে কোনো সময় মালিকুল মৌত আমাদের পিছে পিছে ঘুরে, যে কোনো সময় আমাদেরকে ধরে নেবেন, আর কিছুই করার থাকবে না। কাজেই আমরা নমাজ খান পড়বো, রোজা রাখবো এবং এরম জানাজার মধ্যে এসে উপস্থিত হব। যদি জীবনে কোনোদিন আল্লাহ যদি হিসাব কইরা সব হিসাবের মধ্যে কোনো জায়গা পাওয়া যায় না সবের, কিন্তু এই জানাজার যদি দাঁড়াও, আমার মনে হয় এই সময়টা অন্তত সব লেখা হবে। আর এটার উসিলাই আপনাকে আমাকে মাপ দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য এক ভিডিওতে। আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন সারা দেশে। আসসালাম।